মরক্কোর বিপক্ষে ড্র করা বিশ্বকাপ মিশন শুরু করা ব্রাজিল এবার মুখোমুখি হচ্ছে হাইতির। সমালোচনার মুখে থাকা সেলেসাওদের জন্য তাই এই ম্যাচটি শুধু 3 পয়েন্টের নয়, নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়ারও মঞ্চ। তবে ম্যাচের আগে ব্রাজিল সমর্থকদের সবচেয়ে বড় প্রশ্ন, নেইমার কি ফিরছেন? সেই প্রশ্নের উত্তর আপাতত না। চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেও নেইমার এখনও পূর্ণ ফিট নন, তাই হাইতির বিপক্ষে ম্যাচেও দেখা যাবে না ব্রাজিলের এই তারকা ফুটবলারকে। এমনকি পুনর্বাসনে মনোযোগ দিতে দলের সঙ্গে ফিলাডেলফিয়াও যাচ্ছেন না তিনি, এমনটাই জানিয়েছেন ফুটবল কনফেডারেশন ব্রাজিল CBF। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। নেইমার না থাকা আক্রমণ ভাগে কিছু পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কোচ কার্লো আনচেলত্তি অনুশীলনে বেশ কয়েকটি কম্বিনেশন পরীক্ষা করছেন। সম্ভাব্য একাদশে গোলবারের নিচে থাকবেন অ্যালিসন। 4 সদস্যের রক্ষণ ভাগে ডান পাশে দানিলো, 2 সেন্টার ব্যাক হিসেবে মার্কিউনাস ও গ্যাব্রিয়েল এবং বাম পাশে আলেক্সান্দ্রোকে দেখা যেতে পারে। মধ্যমাঠে দলের ভারসাম্য রক্ষার দায়িত্বে থাকতে পারেন ফাবিনো, তার সামনে খেলবেন ব্রুনো গুইমারেজ ও লুইস হেনরিকে। আর আক্রমণ ভাগে ডান প্রান্তে রাফিনিয়া, বাম প্রান্তে ভিনিসিয়াস জুনিয়র এবং স্ট্রাইকার হিসেবে সুযোগ পেতে পারেন ম্যাথিউস কুনিয়া। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে যাওয়া হাইতির সামনে হারানোর কিছু নেই, তাই তারা চমকের আশায় মাঠে নামবে। অন্যদিকে ব্রাজিলের লক্ষ্য পরিষ্কার, জয় তুলে নেওয়া এবং একই সঙ্গে সমর্থকদের দেখিয়ে দেওয়া যে শিরোপার দৌড়ে তারা এখনও অন্যতম বড় দাবিদার। আর মাঠের লড়াইয়ের পাশাপাশি সমর্থকদের চোখ থাকবে আরেক দিকে, নেইমারের প্রত্যাবর্তনের অপেক্ষায়।